হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা ভালো নেই, আমার প্রচুর জ্বর, সর্দি, কাশি, গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো। আজকে আমি ভেবেছিলাম ভিডিও শুরু করব না বা ভিডিও করব না, কিন্তু আজকে একটা স্পেশাল দিন। সেই দিনটা ভিডিও না করলে আমারও ভালো লাগবে না, তোমাদেরও দেখতে ইচ্ছে করবে। তো আজকে তোমাদের আমি কি অনেক দিন আগে থেকে বলে রেখেছি যে আমি মানসিক দেব একটা পাঠা মানসিক ছিল আমার। তো তোমাদের দাদা ভাই আর বাবা গেছে সেই পাঠাটা কিনে আনতে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে হচ্ছে রোজ ডে, 7 তারিখ। আমি কোনো দিন বিয়ের পর বা বিয়ের আগে কোনো দিন তোমাদের দাদা ভাইয়ের সাথে রোজ ডে পালন করিনি। আজকে ফার্স্ট তোমার দাদা ভাইয়ের সাথে রোজ ডে পালন করব। তো ভাবলাম এই দিনগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখলে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সকাল সকাল তো ভিডিও শুরু করতে পারিনি, ভীষণ জ্বর শরীরে, 2 দিন থেকে জ্বরে ভুগছি। আর আগের ভিডিও করা ছিল সেগুলোই তোমাদেরকে দিচ্ছি। আমার কাছে 3 দিনের ভিডিও জমে আছে, সেগুলোই তোমাদের কাছে দিচ্ছিলাম। তো আজকে ভিডিও না করলেও হতো, কিন্তু এই স্পেশাল দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বাবা চলে গেছে বাজারে পাঠা আনতে। আর কালকের দিন বাদ পরশু দিনই হচ্ছে বাবার বাড়ির কালী পুজো। তো আর বেশি দেরি নেই, খুব কাছাকাছি চলে এসেছে। জানি না তোমাদের সাথে ভিডিও কতটুকু শেয়ার করতে পারবো কালী পুজোর কিছু জানি না, কারণ আমার শরীরটা বেশি ভালো নয়। শরীরটা ভালো হলে শেয়ার করতে পারতাম। তো যতটুকু চেষ্টা করব বা যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, তোমাদের ভালো লাগবে। তোমরা অধীর আগ্রহে বসে আছো এই দিনটা দেখার জন্য। তোমরা আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ। আর তোমাদের দাদাভাই আমাকে সেদিন রাত্রে দেখো কি সুন্দরভাবে নেল পলিশ পরিয়ে দিয়েছিল, এটাতে দিয়েছিল উঠে গেছে। তোমাদেরকে এই জিনিসটা দেখাতে ভুলে গেছি। যেদিন এসেছে সেদিন রাত্রেবেলায় সুন্দরভাবে নেল পলিশ পরিয়ে দিয়েছে। আমার কাছে ডিজাইনটা দারুণ লেগেছে। তো ওরা আসুক, তোমাদের দাদাভাই বাবা আসুক, কি মন পাঠা আনে কি সব তোমাদের সাথে দেখাবো। আর পাঠার টাকা বাবার কাছে আমার আগের থেকেই দেওয়া ছিল। তো তোমরা জানো ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, আমার মানসিক ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পরই দেবো। আর দেখো ওই দেখো ঠোঁট ফেটে কি অবস্থা, প্রচুর জ্বর এখনও শরীরে, প্রচুর জ্বর। সারাটা রাত ঘুমোতে পারি না, কেঁপে কেঁপে জ্বর আসে, প্রচুর কাশি, সর্দি, প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। আর মামার বাড়িতে আমি আজকে যাব না, তোমাদের দাদাভাই যাবে, দু একটা যদি কাজ থাকে করে আসবে। কারণ মামাদেরও তো শরীর ভালো নয়, তো তাই তোমাদের দাদাভাই একটু আগেই চলে এসেছে। আর কালকে হয়তো দিদি ওরাও চলে আসবে। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা। সকাল সকাল আলু সিদ্ধ ভাত নিয়ে বসে গেছি। এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করছে মা। ভাই অল্প খেয়ে গেল, একটু আমার জন্য। আর ভাতগুলো মা মেখে দিয়েছে, এত স্বাদ হয়েছে কি বলবো। আলু সেদ্ধ, মায়ের হাতের ভাত। মা অনেকদিন পর ভাত মেখে দিয়েছে। আর এখানে কিন্তু মা রান্না করছে। আমার শরীরটা ভালো নয়, শরীরে জ্বর। মা বললো তোর কিছু করতে হবে না, গায়ে 102 জ্বর। তাই আমি কিন্তু শুধু খাচ্ছি বসে বসে। আজকে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ওষুধ খাবো। শরীরে আবার জ্বর উঠছে, কিচ্ছু ভালো লাগছে না। এই জ্বর হলে না সারা দিনটাই খারাপ যায়। আর গলা টলা একদম বসে গেছে, খুব খারাপ লাগছে। তো এখানে ওষুধ নিয়ে নিয়েছি, অ্যান্টিবায়োটিক, গ্যাসের বড়ি, আর একটা জানি না ওইটা কি। তো ওই যে ওষুধ নিয়ে নিয়েছি, এগুলো এখন খাবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, বাবাও আসেনি, চলে আসবে একটু পরই। তো চলো ওষুধগুলো খেয়ে নিই। আমার ওষুধ খেতে গেলে গলায় আটকে যায়, প্রত্যেকটা বার ওষুধ খেতে আমার ভয় লাগে। পুরো মুখটা তিতা হয়ে গেছে। ভাতগুলো খেতে পারিনি, 2 গ্লাস খেয়ে আর ওগুলো ফেলে দিয়েছি। হঠাৎ করে যে কেন এত জ্বরও উঠে এলো বুঝতে পারছি না। শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ, পুরো পাগুলো কাঁপছে আমার। তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে বিকালে আবার যাব, কারণ যে ওষুধ এনেছে ওগুলো খেয়ে আমার জ্বর কমছে না। 1-1.5 ঘন্টা কমে, পরে আবার উঠছে। ওর সাথে আবার যাব এখন বিকালবেলায়, ওষুধ নিয়ে আসবো। নিজে জ্বরটা টেস্ট করব, তারপর ওষুধ আনবো, মানে রক্তটা পরীক্ষা করে ওষুধ আনবো। জ্বর জিনিসটা এতটাই খারাপ, আমার পুরো শরীরটা কাঁপিয়ে দিয়েছে, ঠান্ডা লাগছে। চলো এখন শুয়ে থাকি, তোমাদের দাদাভাই এলে তারপর তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই বাজার থেকে কি আনবে আর কেমন একটা পাঠা এনেছে, সব তোমাদের দেখাবো। চলো। কখন থেকে বাড়ির সামনে শুধু ঘোরাঘুরি করছি যে
মানুষটা গেল এত সকাল সকাল, বাবা আর ও এখনো আসছে না। রাস্তা দিয়ে শুধু ঘোরাঘুরি করে যাচ্ছি, এখনো কেন বা আসছে না। কালকে সারাদিন বিছানা থেকে উঠিনি জানো, সারাটা দিন বিছানা শুয়েছিলাম। আর কেমন করে যে কালকে দিনটা কেটেছে ভাবলেই যেন শরীরটা আরও খারাপ লাগে। সারাটা দিন গায়ে প্রচুর জ্বর, এই জ্বর নিয়ে সারা দিন শুয়েছিলাম। 2টো কম্বল গায়ে দিয়েছি, একটা লেপ গায়ে দিয়েছি, এভাবে ছিলাম সারাটা দিন। রাত্রেবেলা যে ঘুমিয়েছি, রাত্রেবেলা প্রচুর জ্বর এসেছে, শরীরটা পুরো কাঁপছিল। আর তোমাদের দাদাভাইও সারা রাত ঘুমোতে পারেনি, কারণ আমার জ্বর এসেছে, আমি কাঁপছিলাম, একদম দাঁত টাত কাঁপছিল। আর ও একটু পরপর উঠে যাচ্ছিল আমার জ্বরের জন্য, আমার জ্বরের এতটাই তাপ ছিল। এদিকে দেখো গরুর জন্য একটা খড়ের বানানো হয়েছে, এই যে খাঁচাটার মধ্যে খড় দেওয়া হয়, আর ওখানে কিন্তু ওরা খড় খায়, আর এটার মধ্যে দিলে খড় ভালো খেতে পারে। আর আজকে হচ্ছে আমাদের এখানে বড় বাজার, মানে আমাদের এখানে সবথেকে বড় বাজার হচ্ছে আজকে গেছে তোমাদের দাদাভাই। তো হয়তো আজকে পুজোরও কিছু খরচ আনবে, বাবার সাথে গেছে। জানি না, আমার কাছে টোটোর নাম্বার চাইলে ফোন করে, আমি বললাম, টোটোর নাম্বারটা দিলাম। আর দেখো বাড়ির সামনে দিয়ে এখন কত বড় বড় গাড়ি চলে। এখন বাড়ির সামনে দিয়ে কত বড় বড় গাড়ি চলে। রাস্তা বেশি দিন টিকবে না। এখন আবার আরেকটা, এই রাস্তা বেশি দিন টিকবে না, তার কারণ হচ্ছে এই রাস্তা বেশি একটা ভালো হয়নি, নর্মাল হয়েছে। তো ওই নর্মাল রাস্তা দিয়ে এভাবে যদি ট্রাক যাতায়াত করে তাহলে রাস্তা বেশি দিন টিকবে না। বর্ষা আস্তে আস্তে রাস্তার কাজ শেষ। তো চলো এখন একটু বাড়ির ভেতরে যাই। মা রান্না করছে সোয়াবিন, আলু ভাজা, আর কি কি করছে আমি জানি না। আর আজকে বিকালের দিকে দেখি একটু মামার বাড়ি যদি যেতে পারি, গেলে সেখানে আজকে নাচের প্র্যাকটিস হবে। তো আমরা এবার সবগুলো বোন মিলে একসাথে নাচ করব। আর এটা আমাদের অনেক দিনের ইচ্ছে, আর একবারে অনেক দিন পর সবাই একসাথে হচ্ছি। কেউ মানে এমন টাইম হয় জানো তো, সবাই একসাথে থাকি না, তো অনেক দিন পর আবার সবাই একসাথে, তো তাই আজকে নাচের প্র্যাকটিস হবে, কালকেও হবে, আর পরশুদিন তো পুজো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের রাস্তা, ওই রাস্তার দিকে কতক্ষণ থেকে তাকিয়ে আছি, মানুষটার কোনো পাত্তাই নেই, কখন যে আসবে ভগবান জানে। আর সবাই কিন্তু বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়েই বড় বাজারে যাতায়াত করে, আমাদের বাড়ির সামনে দিয়েই। তো তোমাদের দাদাভাই মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বাবাও চলে আসবে। আমি সব থেকে বেশি অপেক্ষা করিয়েছি কিসের জন্য জানো? আমি যে পাঁঠাটা ঠাকুরকে দেবো সেই পাঁঠাটা দেখার জন্য, কারণ কেমন কিনেছে না কিনেছে। আর ঠাকুরের পাঁঠা নাকি কোনো খুঁত থাকতে নেই, বলে দিয়েছি যাওয়ার সময়, কিন্তু দেখা যাক ওই মশাই কিভাবে কিনলো। বাবার সাথে আছে, সেরকম বেশি টেনশান নেই, বাবা তো জানে। তো ঠাকুরের জন্য নাকি পুরো কালো পাঁঠাই দিতে হয়, আর যেন কোনো খুঁত না থাকে, কোনো দাগ না থাকে। এমনিতে দেখবে কালো পাঁঠার মধ্যে সাদা দাগ থাকে, সেটাও থাকা চলবে না, এরকম নাকি দিতে হয়। তো যাওয়ার সময় তো বারবারই বলে দিয়েছি যেন কোনো খুঁত না থাকে। তখন ওনার ব্যাপার, উনি কেমন আনেন। তখন একটা ভটভটি গাড়ি আসছে। তো চলো পরে আবার তোমাদের দাদাভাই এলে আমি সব দেখাবো তোমাদের সাথে। বাবা কই? দাদা পাউডার ব্যথা পাইছে নাকি তা গো? মাত্র সাইকেলের মধ্যে লাগছে। ব্যথা পাইছে? ঢুকে গেছি, ভিতরে ঢুকে গেছি। ঠান্ডা লাগছে তো, কাঁপতেছে। ভাঙছে না ভাঙছে না ভাঙছে না, টান দিলি ঠিক আছে। টান দাও তো। ভাঙছে কিছে? আরে আইতেছি না, ঝাঁকি লাগছে না ভাঙা জায়গাটা তো। বাবা কই? বাবা কই? আমার জ্যাকেটটা গায়ে দিয়ে দেন, চাদরটা। না না আছে একটা, কই থাকলামই না, একটা চাদর আছে, ফুল গাছ খাইলবো। আর তুই তো পারতেছ না, ভাঙছে নাকি? ভাঙছে না একটু হলুদ দিয়ে আর দিয়ে তেল দিয়ে ডুলে দল লাগবো। না 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 ঠিক আছে, পাউডার একটু লাগবে না, ঠান্ডা কাঁপতাছে গো। ঠিক একদম কালা কালাই। হ্যাঁ লেগা চাদর দেয় না বাড়ির সামনে।
কেডা মা কয় ধান খাওয়াই তো মা কেডা কয় ধান খাওয়াই তো দাও তো ধান খাওয়া দাও ঠান্ডা লাগছে। বাড়িতে ছাগল নিয়ে চলে এসেছে বাবা তোমাদের দাদা ভাই। এখন ছাগলের জন্য কিছু ঘাস তুলবো, ভীষণ কাঁপছে তাই একটা চাদর পরিয়ে দিলাম। এই চাদরটা আমাদের বাছুর পরে, তো ওটাই পরিয়ে দিলাম। এখন চলে এসেছি ফুল খেতে। এখানে না প্রচুর আমাদের কাকড়ি ঘাস হয়েছে, তো ওইগুলো কয়েকটা ওর জন্য তুলে নিয়ে যাই। চলে এসেছি এখান থেকে কিছু ঘাস তুলবো। এই ঘাসগুলো খেতেও ভালোবাসবে প্রচুর, কারণ আগে না আমাদের বাড়িতে ছাগল পালা হতো। আমরা পালতাম না, কিন্তু আমার জেঠি পালতো। তো এই যে এইগুলা ঘাস খুব পছন্দ করে ছাগল। আর আজকের দিনটা ও আমাদের ভেরুর সঙ্গে থাকবে, আমাদের ভেরুর একটা সাথী হয়ে গেল, তাই না বলো? এই যে কিছু ঘাস এখান থেকে তুলে নিয়ে যাই। এতদিন পর আমার এই মানসিকটা দেওয়া পূর্ণ হবে, মনের আশাটা আমার পূর্ণ হবে। অনেক দিনের মনের একটা ইচ্ছা ছিল, একটা মানসিক বলতে গেলে এটা। তো অনেক দিন পর এটা আমি পূর্ণ করতে পেরেছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদেই এটা আমার আজকে সফল হলো। তো দেখো এখান থেকে আমি আরও কিছু ঘাস তুলে নেব। এতটুকু নিয়ে দেব এখন, ও একটু খাক, পরে বিকালের দিকে আরও তুলব ওর জন্য। ভাতের মার দিতে হবে, ভাতের মার খাবে। যে দুদিন আমাদের বাড়িতে থাকবে, একটু যত্ন আদি করে রাখবো। প্রচুর সর্দি লেগেছে, কথাগুলোও না ঠিক মতো আমার আসছে না, নাক বন্ধ হয়ে আছে। তো চলো একটু নিয়ে ওকে দেই, দেখি ও খায় কতটুক। এতটুকুই তুললাম, এগুলো নিয়ে এখন ওকে দিই। ওর মুখের সামনে ধরতে দেখবে, ও খেয়ে নেবে, কারণ এইগুলো ঘাস ছাগল খুব পছন্দ করে। খা খা মা, খায় না, ভালো লাগছে। আমার মুখটার দিকে চায় দিচ্ছে। খা খা, দিলাম তো এটা ভালো করে। খা 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 খা। কি পারা নামাই না গো, নামাই না, খাওয়াটা দেখো। দিলাম তো, দেখি ঝিনঝিনা গো, সাইকেলের মধ্যে বলে ঢুকতে বসছে, ব্যথা পাই গো। দেখি হ্যাঁ নামা, হ্যাঁ মানসিক খা, হ্যাঁ খা 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 খা, গরম আছে, খা। নে 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 নে, কি ঠান্ডা রে, নে 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 নে, এটা কি পাটা? হ্যাঁ কালি মন্দিরে দেবে? হ্যাঁ নে, আজকে আনলো নাকি? হ্যাঁ এটা কি তো হয়েছে?
পেটটা পড়ে রয়েছে। কালু হাজারি কাটা দিল ওইটি খায়, বিয়ে খায় না, মার খায় না, কাকড়ি গাছ খায় না। এখন ঠ্যাংটা ভালাইছে গো, অতক্ষণ ঠ্যাংটা ভালায় না। এতক্ষণ শরীরটা খুব খারাপ ছিল, তো ঘরে শুয়েছিলাম, তো ভাবলাম যে বাবা এখানে ছাগলটাকে বেঁধে রেখেছে, এটাকে একটু ঘাস খাওয়াই। তো দেখো কি সুন্দর এখন খাচ্ছে। এতক্ষণ কিছুই খাচ্ছিল না, বাড়িতে এসে নতুন নতুন কোনো কিছুই মানে খেতে চায় না। এখন এটাকে ধরে ধরে আমি এখন ঘাস খাওয়াচ্ছি, এখন আবার ঘাস খাচ্ছে। তো এটাকে আজকে ভেড়ার সাথে রাখতে হবে। মাঝখানে কালকে দিন পরশু দিন তো আবার এটাকে মানে উৎসর্গা করা হবে পরশুদিন পুজোর দিন। তো দেখো যেটা এখন এখানে দারুণ খাচ্ছে, খিদেও পেয়েছিল যখন এসেছিলো, তখন পেটটা একদমই মানে একদম ভিতর দিকে ছিল পেটটা। আর এখন দেখো পেটটাও হালকা হালকা ভরে এসেছে, কিন্তু জল দিয়েছি, জল খাইনি এখনও। কি সুন্দর কুড়িয়ে কুড়িয়ে ঘাস খাচ্ছে। শরীরটা ভালো ছিল না, তাই শুয়েছিলাম আর তোমাদের সামনে ভিডিওতে আসতে পারিনি। কিছুক্ষণ পর তোমাদের দাদাভাইয়ের সাথে যাবো একটু বাজারে, এমনিতে ওষুধও আনতে হবে আর কয়েকটা জিনিস কেনার আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন এটাকে একটু খাওয়াই। তো এখানে কুড়িয়ে কুড়িয়ে ঘাসটা খাক, তারপর এটাকে নিয়ে বাড়িতে বেঁধে রাখবো। আর সন্ধ্যের দিকে যাব একটু বাজারে, কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো আনতে যাবো। ওপাশে দেখো আমাদের অনেক কাপড় চোপড় আজকে ধুয়ে দিয়েছে মা। আজকে আমি কিচ্ছু ধুয়ে দিইনি জানো, আমার শরীরটা ভীষণ খারাপ, প্রচুর জ্বর। যে কাপড় চোপড়, আর এই গরু দুটো আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে ওদেরকে এখন একটু ঘাস তুলে আমি খাওয়াবো, কিন্তু আমার শরীরে সেরকম জোর নেই যে এখন ওদেরকে ঘাস তুলে খাওয়াবো, ভালো লাগছে না, তাই ওকেই ধরে ধরে এখন খাওয়াচ্ছি। আর এদিকে সূর্যি মামা আমাদের প্রায় ডুবো ডুবো অবস্থা, একটু পরে সূর্যি মামা ডুবে যাবে। এদিকে যে সর্ষে খেতে দেখো প্রায় সর্ষে ফুলগুলি পড়ে গেছে, ঝরে যাচ্ছে ফুলগুলো, কারণ এখন এই সর্ষে ফুলগুলোর থেকে কিন্তু দেখো নিচে সর্ষে হয়ে গেছে, তারপরে এগুলো মানে শুকিয়ে যাবে, তারপর এটার থেকে তেল হবে। আর এখানে দুজন ঘাস তুলছে, সর্ষে খেতে প্রচুর কাকড়ি ঘাস শাক হয়েছে, যাদের জমি তারাই কিন্তু এখান থেকে ঘাস তুলছে। পছন্দ না হয় কোন দেখাই আজকে আমার রুচির ব্যাপার আছে, রুচি যদি না থাকে তো দেখে আমার আগেও সাই দেখে ভালো মধ্যে বসে থাকে, তৈরি হয় না, মনটা স্থির করা কাজে কোনটা নেবেন না নেবেন। আচ্ছা এটা কয় টাকা করে? এটা না, বড় আছে না, বড়টা দিনে আজকে নাও, আজকে নাও, পরে বড় নে বা কালকে পরশু আসবে। ঠিক আছে ঠিক আছে, একটু ঝগড়াই করবা, না ঝগড়া করলে হবে না, ঝগড়া করো প্লিজ না, এটা কি থাকবো? आनंद होगा, आनंद होगा, आनंद होगा। चलो